ওকে, এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে কলাম এড করতে হয়। প্রিসেট কলামগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো, অ্যান্ড কাস্টম বা মোর কলাম কীভাবে করতে হয় আমরা সেটা জানবো, এবং লাইন দিব বিটুইন 2 কলাম or 3 কলামসের মধ্যে। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আসলে আমার লেখাগুলো ঠিক এইভাবে আছে। আমি চাচ্ছি যে এইভাবে না, লেখাগুলো এদিক দিয়ে কলাম আকারে সাজবে, 1 কলাম 2 কলাম, এভাবে কলাম আকারে থাকবে। আমি এখানে লিখবো, যা ইচ্ছা আমার লিখবো, লেখা শেষ হয়ে যাবে, দেন এই লেখাগুলো আবার ডান দিক থেকে আবার শুরু হবে। ঠিক এইভাবে আমি কলাম আকারে লিখতে চাচ্ছি। সো আমাকে কী করতে হবে, পেজ লেআউটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে কলাম রয়েছে, এখানে কিছু ডিফল্ট কলাম রয়েছে। আমি যদি 2 অ্যাপ্লাই করি, দেখেন যে আমার সব লেখাগুলো 2 কলামে সেজে গেছে অলরেডি। ওয়াও! এখানে কলামের আন্ডারে যদি আমি 3 দিয়ে দিই, দেখেন যে 3 কলামে সেজে গেছে। একইভাবে যদি আমি লেফট দিই, লেফট মানে হচ্ছে বাম দিকেরটা ছোট হবে এবং ডান দিকেরটা তুলনামূলক বড় হবে। আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে বামেরটা তুলনামূলক ছোট এবং ডান দিকেরটা তুলনামূলক বড় হবে। রাইট হচ্ছে উল্টাটা, অর্থাৎ লেফটেরটা তুলনামূলক বড় এবং রাইটেরটা তুলনামূলক ছোট। এবার আমি চাচ্ছি যে মোর কলামে যেতে। আসলে মোর কলামের আন্ডারে কী কী রয়েছে আমরা একটু দেখে নেব এখান থেকে। এখানে পিছনে রয়েছে 2। আমরা যদি 2-তে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ইকুয়াল কলাম ওয়াইড একটা অটোমেটিক চলে আসবে, কিন্তু 3-তে দেওয়াতে 3টা ইকুয়াল হয়ে যাচ্ছে, এবং এটার যে লাইন স্পেসিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। লেফটে দেওয়াতে ইকুয়াল কলাম থাকতেছে না, কারণ একদিকে ছোট একদিকে বড়, দুইটার মাপ আলাদাভাবে দেওয়া আছে, এবং রাইটে দেওয়াতে একইভাবে দুইটার মাপ আলাদা। সো এইভাবে আমরা ট্রাই করে দেখতে পারি। আর মোর কলামের মধ্যে আরেকটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ভুলবশত এখানে ড্রয়িং থেকে একটা লাইন টেনে দিই। আসলে এভাবে না, আমাদের যেটা করতে হবে, মোর কলামের অপশনে গিয়ে লাইন বিটুইন যদি আমরা 2 কলামের আন্ডারে এটাতে টিক মার্ক দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে 2টা কলামের মধ্যে একটা লাইন অলরেডি চলে আসবে, সুন্দরভাবে সেজে গেছে। আমরা যদি এখান থেকে এবার 2 কলামে দিয়ে দিই, দেখেন যে লাইনটা কিন্তু রয়েই গেছে। এটা পড়ার সুবিধার্থে এরকমটা করা হয়। সো এই থাকছে আজকের ভিডিওতে। থ্যাংক ইউ।